गुड इवनिंग बंधुरा सबाइके जानाई मिसेस बारा लाइफस्टाइले स्वागत। तो शुरू करছি ছোট্ট একটা মিনি ব্লগ। আজকে সারা দিনে বড় ভিডিও দিইনি কারণ আমার সত্যি শরীরটা খুব খারাপ ছিল। কালকে মায়াপুরে গিয়ে শরীরটা মানে প্রচণ্ডই খারাপ, ওই জন্য বড় ভিডিও দিতে পারিনি। তো আজকে আর কালকে প্রচণ্ড আমার পা ব্যথা, মাথা ব্যথা। তো এখন সন্ধ্যার সময় রাত্রে কি খাওয়া দাওয়া করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে শুক্রবার, আজকে নিরামিষ, বেশি কিছু হবে না আজকে। তো ওই জন্য এখন রাতবেলা ঘুগনি করছি আর করব সুজির পরোটা। তো যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। আর দেখো, প্রেসার কুকারে মটর আমি সিটি বসিয়ে দিয়েছি আর এদিকে মশলা করে নিয়েছি, আদা আর লঙ্কা, টমেটো এসব। আর ছেলে সকালবেলায় আমাদের এখানে মুদিখানার দোকান থেকে ভাগীরথী পনির কিনে নিয়ে এসেছিলো। তো সেটা এখন দুপুরে রান্না করিনি কারণ ছেলে খায়নি, তোমার দাদা ভাইও আসেনি দুপুরবেলা। তো এই জন্য এখন রান্না করব। তো পনিরটা খুবই সুন্দর। তো দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, যখন ভিডিওটা করি তখন ভয়েস দিয়েছিলাম, কিন্তু এবার দেখছি পরে ভিডিওটা যখন এডিট করছি তখন দেখছি যে বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে সন্ধ্যার সময়। তো ওই জন্য বৃষ্টির আওয়াজটা মানে খুবই জোরে জোরে হচ্ছিলো আর মানে আমার কথাগুলো ভালো শোনা যাচ্ছিলো না। তো যাই হোক, ওই জন্য ওই ভয়েসটা কেটে আমি পরে আবার ভয়েস দিতে হচ্ছে। তো দেখো, ওই জন্য একটা শুকনো মশলা করে নেবো যে ঘুগনিটা করবো তার জন্য। তাই এতে ছিল জায়ফল, জয়ত্রী আর যে গোলাপ ফুলের যে পাপড়ি যে একটা হয় প্যাকেটের মশলা, সেটা ছিল, বড় স্টার মশলা ছিল, তারপরে তোমার বড় এলাচ ছিল, ওইগুলো ছিল। আর তাছাড়া এক্সট্রা আমি ঘরে নিয়েছিলাম ধনে, জিরে আর মৌরি আর গোলমরিচ, এই সব কিছু দিয়ে শুকনো খোলায় করে আমি একটা শুকনো মশলা করে নেব। সেটা তোমার ঘুগনিতে নামানোর আগে ঘুগনিতে দেবো, তাহলে ঘুগনির টেস্টটা বেশি ভালো হবে। আজকে তো আর পেঁয়াজ রসুন দেওয়া যাবে না। তো যাই হোক, দেখো ছেলে পনিরটা কেটে নিচ্ছে। ছেলে বলছে আমি পনিরটা কাটবো, তো ওই কেটে নিচ্ছে পনিরটা। দেখো, আসলে ও পনির খেতে ভালোবাসে, ওই জন্য পনিরের প্রতি ওর আগ্রহ বেশি। ওই জন্য ও নিজেই কাটবে, নিজেই সব কিছু করবে, বলছে নিজেই আমি রান্না করব। তো এখনও রান্না করতে পারে না। যাই হোক, ও পনিরটা কেটে নিই আর ওদিকে আমি রান্না সব কিছু যোগাযান্তি করে নিই। দেখো, এটা মশলাটা করে নিয়েছি, কাঁচা জিনিস শুকনো খোলাই করে নিয়েছি। এবারে মিক্সিতে গুঁড়ো করে নেব। প্রথমে একটু ঘি দিয়ে ভেজে নিলাম, তারপরে দেখো দুধ দিব। যা সুজি তার থেকে ডবল হবে জল। পনিরটা ভেজে নিচ্ছি প্রথমে। তো বন্ধুরা, আমার ঘুগনিটা করা হয়ে গেছে। এবার দেখো, আমি যে সুজির যে ডোটা বানিয়েছিলাম সেটা অনেক কটা লেচি কেটে নিয়েছি। তারপরে দেখো সব পরোটার শেপে এখন বেলে নিচ্ছি। তো প্রথমে একটু ঘি দিয়ে বেলে নেবো, তারপরে উপরে গুঁড়ো দুধ ছিটিয়ে সেটাকে ফোল্ড করে তারপরে আবার পরোটার আকারে ভাজবো। যাই হোক, এই পরোটাটা খেতেও কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে। এই পরোটাটা খেতে কোনো তরকারি লাগে না, কিছু না, এমনি জাস্ট শুধুই খাওয়া যায়। আর একদম মানে হয়ও খুব সুন্দর, নরম তুলতুলে। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট, তোমরা যারা যদি করে কেউ যদি না খাও তাহলে অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখো। আর যারা খেয়েছো তাদের তো কোনো কিছু বলার নেই, তারা তো বুঝতেই পারছো কেমন হয় পরোটাটা। তো দেখো, আমি একটা তোমাদের মানে কি করে বানাচ্ছি প্রসেসটা দেখাচ্ছি। আর আমার কি বলতো, এখানে সুজিটা মাখানোটা না একটু মানে বেশি শক্ত হয়ে গেছিলো, তার জন্য চারদিকটা ফেটে ফেটে যাচ্ছিলো। তো ওই জন্য মাখাটা যদি আরেকটু নরম করতাম তাহলে এই জিনিসটা হতো না। তো যাই হোক, তাও হচ্ছিল। তো
তো এবার আমি এটা প্রথম করেছি, এর আগে কোনোদিনও করিনি। তো সেকেন্ড টাইম আশা করছি ভালো হবে। এরকম ফোল্ড করে এবার আবার শুকনো ময়দা দিয়ে এটা বেলে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, আমার সবকটাই বেলা হয়ে গেছে। এবার একটা একটা করে পরোটা আমি ভেজে নেব। পরোটাটা ভাজলেই হয়ে যায়, আর ওদিকে তো সব হয়েই গেছে করা। দেখো চাটু বসিয়ে দিয়েছি। তো প্রথমে একটু এপিট ওপিট এমনি শুধু মানে সেঁকে নেব, তারপরে তেল দেবো। প্রথমেই তেল দেবো না। একটু লাল লাল করে ভাজবো, খুব বেশি মানে করব না, হালকা একটু লাল লাল হলে তুলে নেব। তো আজকে বন্ধুরা আমার চাটুটা তো মনে হচ্ছে খুব পুড়ে যাবে। চাটুটা দেখো পুরো লাল হয়ে যাচ্ছে চারিদিকটা, একটু মাছতে একটু কষ্ট হবে তাই। তো বন্ধুরা আমার অনেকগুলোই ভাজা হয়ে গেছে, প্রায় 7-8টা। তো তোমার দাদাভাই দুপুরে কিছু তেমন খাওয়া হয়নি, ওর খিদে পেয়ে গেছে, ওই জন্য ওকে খাবারটা আগে দিচ্ছি। দেখো ঘুগনিও রেডি, আর ও খেতে বসেছে। এদিকে ফোনে কথা বলছে, আর দেখো দিয়ে দিয়েছি। আর ছেলে দেখো পড়াশোনা করছে। ছেলে তো পড়ছে লবডঙ্কা, পড়ছে তো নাই, কাছে না বসলে পড়ে না। আর দেখো তোমার দাদাভাই এখন খাচ্ছে। আমি বললাম একটু খেয়ে বলো কেমন হয়েছে বন্ধুদেরকে। তো বন্ধুরা যাই হোক, দেখতে তো ভালো লাগছে না, জানি না খেতে কেমন হবে। এবার দেখো ছেলে খাচ্ছে। ভালো হয়েছে বাবু? আজকে একটা অন্যরকম পরোটা, সুজির পরোটা। তো এই দেখো আর এই কটা আছে। আর পরোটাগুলো এত নরম হয়েছে না, খুব নরম। এই দেখো সেদিনকে চালের গুঁড়ি করেছিলাম পরোটা, ওই রকম হয়েছে, চালের গুঁড়ি রুটির মতন। আর এদিকে দেখো তোমার দাদাভাই নিয়ে এসছে নিমকি, সিঙ্গারা, আর আম নিয়ে এসছে এক একটা বলে 1 কেজি আম। তো বলছে এবছরের এটাই শেষ, তাই আর এবছর আর আম নাই। আর এদিকে দেখো ঘুগনি আর এটুকু আছে, অল্প করে করেছি তো, রাত্রেবেলা খাওয়া বেশি করিনি ঘুগনি। যাই হোক খেতে বসেছি। এবার আমি দেখো কালকে মনসা পুজো আছে, ওই জন্য কালকে আমার উপবাস। যাই হোক আজকে পরোটা খেয়েছে, দেখো ভাত আছে, ভাত একটুখানি খাবো। তার জন্য তো দাদা ভাই ফল নিয়ে এসছে কালকে পুজোর জন্য। তো যাই হোক আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্রতিবন্ধক লাইক করে দিও, আর পাশে থেকো। আর দেখা হচ্ছে আগামী দিন কেমন করে কি পুজো করছি, কোথায় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকটা গুড নাইট, টাটা।